সরে যাচ্ছে হাসিনার শেষ ছায়াও। আজকের রাজনৈতিক অঙ্গনে যেন এক অদ্ভুত নীরব উত্তেজনা। সকাল গড়াতেই রাজধানীর অলিগলি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক দলগুলোর কার্যালয়, এমনকি সাধারণ মানুষের আড্ডাতেও একটাই আলোচনা ঘুরপাক খাচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কখন পদত্যাগ করতে যাচ্ছেন? আর যদি তাই হয়, তাহলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে এরপর কি ঘটতে চলেছে? নানা সূত্র, নানা গুঞ্জন আর রাজনৈতিক তৎপরতায় দিনটি যেন এক গুরুত্বপূর্ণ মোড়ের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। জানা গেছে, রাষ্ট্রপতি সম্প্রতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সম্ভাব্য বিদায়ের প্রস্তুতির কথা জানিয়েছেন বলে একাধিক সূত্র দাবি করেছে। যদিও রাষ্ট্রপতির পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো সাড়া মেলেনি। ফলে জল্পনা কল্পনা আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবকিছুই সম্ভাবনার পর্যায়েই রয়েছে। এরই মধ্যে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে জাতীয় সংসদের স্পিকারের আগাম দেশে ফেরা। চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকার নির্ধারিত সময়ের 2 দিন আগেই আজ দেশে ফিরছেন। বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে সে পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হয়। আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন স্পিকার। তাই এই 2 ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা উঠে আসছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও জানিয়েছে, একাধিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রপতি খুব শীঘ্রই পদত্যাগ করতে পারেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি। একই সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনেও নানা ধরনের বৈঠক ও আলোচনা চলছে। যদিও এসব বৈঠকের সঙ্গে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এদিকে সংবিধানের বিধানও নতুন করে আলোচনায় এসেছে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থিত প্রার্থী সাধারণত নির্বাচিত হন। ফলে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন সেই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। বিভিন্ন রাজনৈতিক নেতা, অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা এবং সাবেক আমলাদের নাম ঘুরে বেড়ালেও এখনও কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত পাওয়া যায়নি। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা আসেনি। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রপতি যদি ব্যক্তিগত বা স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চান, সংবিধান তাকে সেই সুযোগ দিয়েছে। তবে সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এবং তার কাছেও এমন কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। অর্থাৎ সরকারের অবস্থান আপাতত গুঞ্জনের বাইরে গিয়ে কোনো মন্তব্য না করার দিকেই সীমাবদ্ধ রয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়াও কম নয়। বিরোধী শিবিরের বিভিন্ন নেতা রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন। কেউ বলছেন এটি একটি স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া হতে পারে, আবার কেউ আরও কঠোর অবস্থান নিয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন। ফলে বিষয়টি শুধু একটি সাংবিধানিক পরিবর্তনের সম্ভাবনা নয়, বরং দেশের চলমান রাজনৈতিক বাস্তবতারও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়েছে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ এখন অপেক্ষা আর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনও কোনো সরাসরি ঘোষণা আসেনি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সব আলোচনা ও তথ্যকে সম্ভাব্য পরিস্থিতি হিসেবেই দেখা হচ্ছে।